আর অলরেডি এই বাইকটা কিন্তু ইন্ডিয়া ঘুরে আসছে একবার। কোবরা ভাইজার আছে যেখানে লেখা আছে মিজান। শেয়ার করবো বলছিলাম যে এই বাইকটায় কি কি জিনিস মডিফিকেশন করা হয়েছে আর কি কি জিনিস আপগ্রেড করা হয়েছে, কি কি জিনিস কসমেটিক্স লাগানো হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে এই ব্লগটা হচ্ছে। সুস্থ আছেন, ইটস অ্যানাদার ডে। আজকে হচ্ছে 11ই এপ্রিল। সো যাচ্ছি 300 ফিটে একটু এই বাইকটা একটু টেস্ট রাইড দেওয়ার জন্য, কেমন কি লাগে না লাগে আর একটু ডিটেলস এটাতে কী কী আপগ্রেডেশন করা হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্য। এই তেমন কিছু না, আর প্রচণ্ড গরম, রোজা রাখতে কষ্ট হচ্ছে অনেকেরই। আর অনেকে যারা আছেন অফিস আদালত করেন তাদের তো একটু বাহিরে বের হওয়া কম লাগতেছে, যারা বাহিরে বের হয় তাদের তো প্রচুর কষ্ট হচ্ছে। যাই হোক, আস্তে ধীরে আগাই। ভাই এটা সম্পর্কে আপনাদের কিছু একটা ধারণা দেয়, বাইকটায় কী কী আপডেট করা হয়েছে না হয়েছে। এই সেই রাস্তাটা হওয়াতে 300 ফিট বের হওয়া খুব ইজি হয়ে গেছে। চাইলেই যে কোনো সময় এই রাস্তা দিয়ে 300 ফিটে বের হওয়া যায়। আর সবচেয়ে মজার ব্যাপার, একদম স্ট্রেট রাস্তা, কোনো ডাইনে বামে তাকাইতে হয় না। 100 ফিট দিয়ে এসে এই আই ব্লকের রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে 300 ফিট বের হওয়া যায়। আমি যদি বলি কসমেটিক্স হিসাবে ইউজ করা হয়েছে কিছু নাটের স্ক্রুর এই যে কাভারগুলা, সো দেখতে খুবই সুন্দর লাগে। আর সেই সাথে একটা পুরা বড় সড়ো একটা কোবরা ভাইজার আছে যেখানে লেখা আছে মিজান। সো এটা হচ্ছে মিজান ভাইয়ের বাইক। আর এটা আমরা পাইছি হচ্ছে ইএমএস থেকে, আরমান চৌধুরী ভাইয়ের মডিফিকেশন। তারপরে একটু যদি নিচে আসি দেখতে পারবো এখানে আছে একটা লিভার গার্ডটা হচ্ছে জেন্না। সো এটা আছে হুইলস থেকে। সো তানভীর ভাইদের সব হচ্ছে হুইলস পুরান ঢাকায়। তারপরে আছে এখানে একটা পিরানার ড্যাম্পার, সাসপেনশন ড্যাম্পার বা ইউএসডি ড্যাম্পার বললে সবাই বলে, ইজ এ ড্যাম্পার। সো এই একটা ড্যাম্পার আছে পিরানার, যেটা নাকি অনেক টাইমে বাবলিং হয়, হ্যান্ডেল বাবলিং থেকে রক্ষা করার জন্য এটা কাজ করে। তারপরে যদি একটু নিচে আসি, এখানে একটা রেয়ার ক্যাপ আছে, রেয়ার ব্রেকের পাম্প ক্যাপ আছে। সো এইখানে আছে গিয়া ট্যাঙ্ক ক্যাপটা আমি সঠিক জানি না, বাট দেখতে খুব গর্জিয়াস লাগতেছে, রক মিউটের ট্যাঙ্ক ক্যাপ। তারপরে যদি আসি, এখানে একটা টেলটেরি আছে, পিরানার টেলটেরি, এটাও হুইলস থেকে নেয়া। তারপরে আছে একটা এক্সস্ট অ্যাক্রাপোভিক অরিজিনাল রেস ফিট মনে হয়, এটা আমি সঠিক নামটা পড়লে ভুলে গেছি। সো এটা প্রপারলি একটা রেসিং এক্সস্ট এবং উইদাউট ডিভি কিলার। এটা ডিভি কিলার ফিক্সড, মেবি খোলা যায় না। আর বাদবাকি জিনিস হচ্ছে এটাতে একটা ব্রিস্টন ব্যাটলেক্স S22 মডেলের টায়ার লাগানো আছে। সেটা খুব পারফরমেন্স ওয়াইজ বেটার। টায়ারটা নিয়ে না হয় আরেকবার কথা হবে। মডেলটা হচ্ছে ব্রিস্টন ব্যাটলেক্স হাইপার স্পোর্টস S22 যতদূর আমার মনে আছে। সো এই টায়ারটা লাগানো আছে এবং সামনেও লাগানো আছে, সেই সাথে কিছু ক্র্যাশ গার্ড লাগানো আছে। আর তেমন কিছু নাই। লুকিং গ্লাসগুলা অলরেডি সে একবার চেঞ্জ করবো ভাবছিল, কিন্তু চেঞ্জ করছেও, কিন্তু ওইটা স্টেবল না, স্টকগুলো খুবই স্টেবল। সো মোটামুটি এটাতে ভালো কিছু জিনিস। আর এই হচ্ছে কি আমার হেলমেটটা। সো এই হচ্ছে কি অবস্থা, মোটামুটি ভালো কিছু জিনিস লাগানো আছে। তো চলুন আমরা একটু, যেহেতু 300 ফিটের দিকে যাচ্ছি, একটু টপ রান দিয়ে আসি যে কতটুকু এটা টপ স্পিড ক্যালকুলেশন করা যায় না যায়। এতক্ষণ তো বললাম এটা কি কি আপগ্রেডেশন করা হয়েছে, কি কি জিনিস চেঞ্জ করা হয়েছে, কি কি কসমেটিক্স লাগানো হয়েছে। সো কেননা একটু ট্রায়াল দিয়ে আসা যাক যে এটা কেমন রান করে। সো এখন তো আছি 300 ফিটে, ভাবলাম যে একটু টেস্ট রান করি যে কেমন আপগ্রেড করার পরে কেমন পারফরমেন্স দিছে।
ভাবলাম যে বাইকটা একটু নোংরা বেশি দেখা যাচ্ছে, তাই ভাবলাম যে একটু ওয়াশ করে একবারে পলিশ করে নিই। ঈদের আগে মনে হয় না তো আর আমরা ফ্রি টাইম পাবো, যার জন্য একবারে ওয়াশ করে পলিশ করে নিচ্ছি। ওয়াশ টশ পলিশ শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। যাওয়ার টাইমে আরেকটা রান দিয়ে যাবো, টপ রান। এই বাইকগুলোতে মডিফাই করে ভালো লাগে, কারণ দেখতে কিছু কিছু জিনিস আপগ্রেড করলে, কাস্টমাইজ করলে, কসমেটিক্স লাগাইলে ভালোই লাগে। যেমন বড় একটা হুইল শেড, এটা হচ্ছে ইএমএস থেকে। তারপরে ব্রেক লিভার, তারপরে ক্লাস লিভার, এগুলো আছে হুইলস থেকে। তারপরে ফ্রন্ট ডাম্পার, সাসপেনশন ডাম্পার আছে হুইলস থেকে। আরও অনেক কিছু আছে, যেমন ব্রিজস্টোন আছে হুইলস থেকে। কিছু কসমেটিক্স তো আছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। সো অবশ্যই এই ভিডিওটাতে তো ডিটেলস মোটামুটি টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম যে এই বাইকটায় কী লাগানো আছে। সেই এক্সস্টটা ইম্পোর্ট করা একটা পাবিকের ফুললি রেসিং এক্সস্ট। আরও মোটামুটি ভিতরে ইনারলি ভিএমসি এয়ার ফিল্টার লাগানো আছে, একটা লেজার ইরিডিয়াম প্লাগ লাগানো আছে। তো মোটামুটি হালকা পাতলা এটাতে টুকটাক মডিফিকেশন করা হয়েছে। বাইকটা চলছে প্রায় ৭,৫০০ কিলোমিটার। আর অলরেডি এই বাইকটা কিন্তু ইন্ডিয়া ঘুরে আসছে একবার। সো এখান থেকে বামে দিয়ে বের হয়ে ৩০০ ফিটে উঠে দেন একটা রান করে চলে যাব বাসার দিকে। বাইকটা ওয়াশ করানোর পরে যে কোনো বাইক আপনার কাছে একদম স্মুথ মনে হবে। বাইকের ফিলটা একদমই অন্যরকম, টোটালি ডিফারেন্ট। সেটা R15 হোক, সিভিআর হোক, আর GSXR হোক। GSXR এর তো মজাই আলাদা। স্পোর্টস বাইকেও যেমন মজা আছে, কমিউটার বাইকগুলো, নেকের স্পোর্টস বাইকগুলো, সবগুলোতেই আলাদা ডিফারেন্ট অফ মজা। কারণ হচ্ছে কি, যে যেইভাবে ইউজ করে ভালো লাগে। ইউটিউব থেকে দেখতেছেন একটা কার্ড আসছিল, যাই হোক এখানে থাকা নিষেধ। তারপরে আমি ওনাকে রিকোয়েস্ট করার পরে যে ভাই আমি জাস্ট একটু ভিডিও করে শ্যুট করে চলে যাব, তো বললো যে তাড়াতাড়ি চলে যান, এখানে ঢোকা নিষেধ, কারণ এই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড। যাই হোক হোয়াট এভার সে বলছে, আমি বুঝাইতে পারছি, সে চলে গেছে। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই চেক আউট করবেন, আর পাশে থাকবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করবেন। যতটুকুই হোক আপনাদেরকে পারবো চেষ্টা করব যে ডিটেলসগুলো দেওয়ার। সো চলুন নেক্সট কোনো ব্লগে দেখা হবে, আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।